আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা একটি অক্টাল সংখ্যা লিখি 623.35, এটি একটি অক্টাল সংখ্যা। এখন এই অক্টাল সংখ্যাকে আমরা কোথায় হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব? তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় না। একটি অক্টাল সংখ্যাকে কখনোই সরাসরি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় না। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং ওই বাইনারি সংখ্যাকে আমরা আবার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এভাবে আমরা একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা যদি এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই, আমরা জানি যে অক্টাল একটি 3 বিটের কোড। তাহলে এই অক্টাল সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে বাইনারিতে রূপান্তর করব আমরা 3 বিট অনুসারে। 6 এর বাইনারি মান হচ্ছে 110, 2 এর বাইনারি মান হচ্ছে 10। 3 বিট মেলানোর জন্য আমরা বাম পাশে একটি শূন্য ব্যবহার করব। 3 এর বাইনারি মান হচ্ছে 11, এখানেও 3 বিট মেলানোর জন্য আমরা বাম পাশে একটি শূন্য ব্যবহার করব। এরপর দশমিকের জায়গায় দশমিক থাকবে। 3 এর বাইনারি মান হচ্ছে 11, এর বাম পাশে একটি শূন্য দিয়ে আমরা বিট মেলাবো। এক্ষেত্রে আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও বলেছি যে যখন আমরা অক্টাল সংখ্যা হতে বাইনারিতে রূপান্তর করব, তখন বিট মেলানোর ক্ষেত্রে আমরা সবসময় বাম পাশে শূন্য যোগ করব, সেটা হোক পূর্ণাংশের ক্ষেত্রে অথবা হোক ভগ্নাংশের ক্ষেত্রে। 5 এর বাইনারি মান হচ্ছে 101। তাহলে আমরা এই অক্টাল সংখ্যা হতে বাইনারি মান পেলাম কত? বাইনারি মান পেলাম আমরা 110.011.011.101। এবার এই যে বাইনারি মান আমরা পেয়েছি, এই বাইনারি মানকে আমরা কোথায় হেক্সাডেসিমালে রূপান্তর করব। আর যেহেতু হেক্সাডেসিমাল একটি 4 বিটের কোড, তাই এই বাইনারি মানকে আমাকে 4টি করে বিটে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে 4টি করে বিট মেলাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 1 অবশিষ্ট আছে। এই 1 এ 4টি বিট মেলানোর ক্ষেত্রে আমরা বাম পাশে 3টি শূন্য যোগ করব। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে 4টি বিট মেলাবো। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 2টি বিট ফাঁকা আছে। এই 2টি বিটের জন্য আমরা ডান পাশে 2টি শূন্য যোগ করব। তাহলে আরেকবার লক্ষ্য করি, আমরা অক্টাল থেকে বাইনারিতে আসার সময় প্রতি ক্ষেত্রেই আমরা বিট মেলানোর জন্য বাম পাশে শূন্য যোগ করেছিলাম, সেটি হোক পূর্ণাংশের ক্ষেত্রে হোক ভগ্নাংশের ক্ষেত্রে। কিন্তু আমরা বাইনারি সংখ্যায় যখন আমাদের বিট মেলানোর প্রয়োজন, তখন আমরা পূর্ণাংশের ক্ষেত্রে বাম পাশে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশে শূন্য যোগ করব। তাহলে এই মান থেকে আমরা হেক্সাডেসিমাল মান পাবো 1001, এটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 9। 0011, এটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 3.111 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 7, আর এটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 4। তাহলে অতএব এই যে 623.35 অক্টাল, এখান থেকে আমরা হেক্সাডেসিমাল মান পেলাম 193.74।